আচ্ছা দাঁড়াও তো আমি একটু সাউন্ডটা চেক করি। তোমরা বলো তো সাউন্ড কি ঠিক আছে এমনিতে? সাউন্ড ক্লিয়ার ভাইয়া। না ওই দিন রেকর্ডিং আমার মনে হচ্ছিল সাউন্ডটা একটু কম আসছে, তাই এবার দেখলাম আর কি। আজকে ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথম দিন যা করতেছিলাম সেটা হচ্ছে আনুভূমিকভাবে প্রাস নিক্ষেপ করতেছিলাম। এখন আমরা যেটা করব, মনে করো এটা একটা বিল্ডিং বা বাসার ছাদ, এই জায়গা থেকে আমরা প্রাস নিক্ষেপ করব। দুইটার মধ্যে আসলে কোনো তফাৎ অ্যাকচুয়ালি নেই। যারা সাইন কনভেনশন মেথডটা ভালো করে শিখছিল ওরা এমনি পারবা। তাও বলি, মনে করো এটা একটা বাসার ছাদ, এটা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, লাইক এই উচ্চতায়। এই জায়গা থেকে আমি একটা প্রাসকে নিক্ষেপ করতেছি, সেটা কি কোণে? থিটা কোণে ইউ বেগে নিক্ষেপ করতেছি ধরো। আচ্ছা, আমি একটা ডাইরেক্ট হচ্ছে ম্যাথের মাধ্যমে দেখাই দিই পুরাটা, তাইলে তোমাদের ইজি। সো মনে করো ইউ সমান একটা ব্যাগ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড, আর এটা উচ্চতা হলো 50 মিটার, বাসার উচ্চতা একটা ছাদ। এখন ফার্স্ট কোশ্চেন যেটা তোমাকে বলা হয়েছে যে 2 সেকেন্ড পর প্রাসের সরণ বের করো। পাবো ভাইয়া। পারবা? দুই সময় সেকেন্ড পর প্রাসের সরণ কিভাবে পাবা আমাকে এখন বলো একজন। সময় যে নেই। আচ্ছা, 2 সেকেন্ড পর প্রাসের সরণ মানে এটার দুইটা অক্ষ বরাবর সরণ থাকবে অ্যাকচুয়ালি। মানে হলো ধরো প্রাসটা কিরকম ভাবে, এইরকম ভাবে আইসে ভূমিতে পড়বে না? আচ্ছা ধরো 2 সেকেন্ড পর সে এরকম একটা জায়গায় আছে। সো ওর একটা জিনিস দেখো, ওর একটা এক্স অক্ষ বরাবর সরণ হইলো, আর একটা কি ওয়াই অক্ষ বরাবর সরণ হইলো, এই যে এরকম, তাই না? আর ফাইনাল সরণটা হইলো কি তার, মানে আনুভূমিক ভাবে সরণ যেটা, এই যে এটা। তোমাদের যদি অত বুঝতে সমস্যা হয় আমি তোমাদেরকে বলি, প্রাসের সরণ তোমাদেরকে প্রথম কেসে পড়াইছিলাম না? এর দুইটা অক্ষ বরাবর সরণ থাকে, একটা হচ্ছে এস অফ এক্স আর একটা হচ্ছে এস অফ ওয়াই। তাই। এটাতেও সেম ভাবে চিন্তা করবা। আনুভূমিক ভাবে ব্যাক কি বলছিলাম আমি, সমবেগ, কথাটা মনে আছে? সো এস অফ এক্স ইজ ইকুয়াল টু কি হবে তোমার হচ্ছে ইউ বস অফ থিটা। এক্স ইন্টু টি। ইউ কি হবে? ইউ কস থিটা ইন্টু টি। ঠিক। আচ্ছা, ইউ এর মান কত? ধরো হচ্ছে 10 দেওয়া আছে। কস থিটার মান ধরো বলে দিলাম, থিটা সমান 60 ডিগ্রি। তো হবে কস 60 ডিগ্রি ইন্টু টাইম 2 সেকেন্ড বলা আছে এটা। এখন এস অফ ওয়াই এর মান কিভাবে বের করবো আমরা বলো তো? সাইন থিটা গুণন টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা যেটা খেয়াল রাখবো, এই বস্তুটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে ওয়াই অক্ষ বরাবর সে নিচের দিকে আসতেছে। তার মানে এইচ এর ডিরেকশন সবার ফার্স্ট কথা হলো নিচের দিকে, বুঝছো? সে নিচের দিকে যেহেতু আসতেছে, ফাইনালি এইচ এর ডিরেকশন নিচে। ইউ এর ডিরেকশন কি? ইউ এর ডিরেকশন কিন্তু উপরে। সো ইউ এর ডিরেকশন উপরে, তারপর জি এর ডিরেকশন নিচের দিকে। এই কথাই তো লাগে আমাদের, তাই না? আচ্ছা, সো হচ্ছে ইউ অফ ওয়াই টি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে এখন কোন দিকে প্লাস ধরবো বলো তো? নিচের দিকে যদি আমরা প্লাস ধরি। আচ্ছা, নিচের দিকে প্লাস ধরলে কি লেখা যায়? এস অফ ওয়াই, ঠিক আছে, মাইনাস ইউটি, মাইনাস ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস 4.9 টি স্কোয়ার। একটু বলো তো এই দুইটার অ্যান্সার কত আসে তোমরা? প্রথমেরটা 10। তারপরে অনেকগুলো যে আসতেছে। কত? না না, আমার কাছে অনেকগুলো আসছে, -84.8। যদি আসে সমস্যা কি, -84.8 আসতেই পারে। মানে এইচ এর ডিরেকশন আমরা যেই দিকে ধরছি তার উপরের দিকে হবে, এটা উল্টাটা। এটাই তো আসলো। কোনটা 84 পয়েন্ট আসছে? নিচেরটা। উপরেটা 10ই আসছে। হালকা করে একটু দেখো। ভাই 7 পয়েন্ট সামথিং। আচ্ছা, যেটাই আসুক তোমরা পরে দেখো।
ক্যান্সেল করে লাভ নাই। সো ফাইনালি সরণ যেটা হবে কি s সমান রুট ওভার s অফ x স্কয়ার প্লাস s অফ y স্কয়ার। প্লাস বুঝছো? এক্স ওয়াই স্কয়ার। আচ্ছা হ্যাঁ থিটা ভাই, ওই সমান, আগে নিয়েছি তো। হ্যাঁ সবই আগে নিয়ম, থিটা সমান tan ইনভার্স s হ্যাঁ, অফ y বাই s অফ x, এস ওয়াই বাই এটা এক্স বের এস এস। করবো। হ্যাঁ, এটার সেকেন্ড কোশ্চেনটাতে আসি। পুরো সেটা ঠিক। সেম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতেছে, আর এই যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর এইচটা হচ্ছে কি 50 মিটার। কোশ্চেন নাম্বার 2 ইজ যে, কোশ্চেন নাম্বার 2 যদি হয় সর্বোচ্চ উচ্চতা কত, তোমরা কি করবা বলো তো? কি বলবো ভাইয়া? ভাই ওই যে এইচ এর সূত্রই দিব, তাই না? এইচের সূত্র দিবা, তারপর আচ্ছা এটা যেহেতু ভূমি থেকে একটা উচ্চতা থেকে নিক্ষেপ করতেছে, তার মানে ওর নিজেই কিন্তু একটা উচ্চতা আছে, দেখো। ওইটা, হ্যাঁ ওইটা প্লাস দিব। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হবে যে ফার্স্টে এইচ বের করবা, এইচ কি এক্স ইউ, প্লাস এইচ ইউ ইউ স্কোয়ার স্কয়ার সাইন সাইন স্কোয়ার স্কয়ার থিটা থিটা বাই ডিভাইডেড বাই 2g। 2জি প্লাস হচ্ছে কত 50 মিটার। এক্স, ও সরি, এটা 50। 50 মিটার কেন হবে ভাইয়া? ও, এই যে সে ভূমি 50 থেকে মিটারের আগেই তো হচ্ছে উচ্চতার সে উপর। তোমার একটা উচ্চতায় আছে, তাই না? হ্যাঁ। সে ভূমি থেকে আগে 50 মিটার উচ্চতায় আছে, এই জন্য সে 50 মিটার যোগ হয়েছে, আর সে তো আরো উপরে উঠবে, এরকম। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা বাকি এটা করে ফেলবা, এরকম। আচ্ছা, ওকে। আচ্ছা থার্ড কোশ্চেন, যেটা থার্ড কোশ্চেন হলো সে কত বেগে ভূমিতে আঘাত করবে। ও আচ্ছা, আরেকটা কোশ্চেন বলতে ভুলে গেছি। ওই যে আগের মতো অনেকগুলা কোশ্চেন দিছিলাম না, জি ধরো ভাইয়া। 3 সেকেন্ড পর এর বেগ কত, পারবা এটা? হ্যাঁ, হ্যাঁ পাবো। কিভাবে করবা? ভি দিয়ে, ভিএক্স ভি ধরে। মানে হচ্ছে vx যেটা, এটা তো চেঞ্জ হবে না, vx তো ইউ হ্যাঁ কস, এস ইউ জি কস কস থিটা। থিটা হ্যাঁ। ডিগ্রি কি। আচ্ছা vy যেটা, এটা এখন বলো। মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। ওইটা হবে কি, এটা তো দেখতে হবে আগে। আচ্ছা v সমান ইউ প্লাস জিডি নর্মালি হুম, লিখলাম, এখন দিক ঠিক করি আসো। ধরো হচ্ছে, ইউ উপরের দিকে জিটি ভাইয়া, ইউ ডি মাইনাস জিটি। হবে। এটা তো নিচের দিকে নামবে, তাই না? হ্যাঁ। আচ্ছা ধরো v এরকম একটা জায়গায় আছে, সো v এর ডিরেকশন কি আসলে, নিচের দিকে, কিন্তু খেয়াল করে দেখো। হুম। হুম। সো vy এর ডিরেকশন নিচে, ইউ এর ডিরেকশন কি উপরে, সো ইউ এর ডিরেকশন উপরে, আর কিছু ডিরেকশন তো লাগেনি। আচ্ছা, আর জি এর ডিরেকশন হচ্ছে আমাদের নিচে, সো আমরা নিচের দিককে ধরো প্লাস ধরবো। নিচের দিক প্লাস হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। নিচের দিকে প্লাস ধরলে কি হবে, প্লাস বি অফ ওয়াই সমান প্লাস, মাইনাস ইউ হ্যাঁ, প্লাস জিটি, ইউ মানে প্লাস মাইনাস ইউ জিটি। ওয়াই। সো এখান থেকে কি লেখা যায় তোমার, মাইনাস ইউ ওয়াই মানে মাইনাস ইউ সাইন থিটা ইউ মাইনাস। কোসাইন থিটা প্লাস জিটি। প্লাস জিটি। আচ্ছা এখান থেকে এর একটা মান পাবা অবশ্যই, আর এখান থেকে তো মান পাবা একটা। সো পাবই, ফাইনালি হ্যাঁ। দুইটা কি হবে, বি অফ সমান বি অফ এক্স স্কোয়ার রুট প্লাস, ওভার এক্স স্কয়ার প্লাস বি অফ ওয়াই স্কয়ার। হ্যাঁ, এগুলো শুধু কি থিটার মান বের করতে হবে? থিটার মান তো দেওয়া থাকবে কোশ্চেন। দেওয়া আছে 60 ডিগ্রি। এটার ক্ষেত্রে থিটার মান যদি বের করতে বলে তোমাকে অনেকগুলা ক্লু দিয়ে দিবে, সমস্যা নেই ওইরকম কোশ্চেন যদি থাকে। ভাইয়া একটা কোয়েশ্চেন আছে। বলো। আচ্ছা ভাইয়া, বিকালের মশাগুলা কামড়াইলে কি ডেঙ্গু হয় না? রাতে যদি মশা কামড়ায়, ওই মশাগুলা দিয়ে কি ডেঙ্গু ছড়ায়? সন্ধ্যায় কামড়াইলে। ও, তো দিন রাত 24 ঘন্টা যে কোনো একটা সময় কামড়াইলে তো ডেঙ্গু হইবে। তো শরীরে তো এমনি রক্তের অভাব। আর ও, কয় কি কি মজা আজব করতেছে ছে। রে। আচ্ছা শোনো, ডেঙ্গু হলে ছেড়ে কথা। ভয় পেও না। আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে সে কত বেগে ভূমিতে আঘাত করবে। একটু তাপ। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। আর নামাজ পড়িস তুই যে বিচার দেখছে। আরে দেশে জামাত ইসলাম বহু লোক আছে, এমনি কবুল হয়ে যাবে তোমার। হায় রে আল্লাহ, কি অবস্থা।
এ থামো। ভাইয়া ভাইয়া ওটাও তো একই রকম করেই হবে, ভি দিয়ে। সম্ভবত না। হ্যাঁ, না আচ্ছা সেখানে কোথায় চেঞ্জ হবে এটা আমাকে বলো, সে কত বেগে ভূমিতে আঘাত করবে এটাতে। ভাইয়া এই যে ভাইয়া ওখানে ওই যে চেঞ্জ হয়ে যাবে। আমরা হচ্ছে এটার কথা মনে আছে তোমাদের, যখন হচ্ছে এইরকম ভাবে ম্যাথ করতেছিলাম, সে কত বেগে ভূমিতে আঘাত করবে তাই না, এটার ক্ষেত্রে আমরা কি বের করতেছিলাম, আমাদের হচ্ছে বিচরণ কালটা লাগতেছিল না সবার আগে। বিচরণ কালটা, হ্যাঁ তো এই যখন হচ্ছে এটা বিল্ডিং এর ছাদ থেকে নিক্ষেপ করবে সেটার ক্ষেত্রে তো এটা বিচরণ কাল লাগবে তাই না। হুম, তো বিচরণ কালটাকে তোমার আগে বের করতে হবে, টি সমান হচ্ছে কি 2 টু ইউ ইউ। সাইন। ডিভাইডেড বাই জি। হ্যাঁ এটা থেকে আগে বিচরণ কালটা বের করবে, বিচরণ কালটা বের করার পরে যে এটা থেকে কি পারফেক্টলি বিচরণ কালটা পাবা, এখন তোমাদের কাছে কোশ্চেন থাকবে, তুমি না হচ্ছে ভাই, এইখানে তো হচ্ছে শুধু এইটুকুর জন্য বিচরণকাল পাওয়া যাবে, পরে যে আরো নিচে নামবে ওইটার জন্য তো পাওয়া যাবে না। হ্যাঁ এইখানে আসলে এইভাবে বিচরণ কাল বের করা যাবে না, কারণ কি এখানে দেখো, ছাদের উপরে আছে ভাইয়া। হ্যাঁ এটা হচ্ছে একটা তোমার ছাদের উপরে তাই না, বিচরণ কাল কি মিন করে তুমি যে জায়গা থেকে নিক্ষেপ করছো, ধরো নিক্ষেপ করে ঠিক এই ভাইয়া জায়গাতে ভাই আসলে এতটুকুর মধ্যে যতটুকু যাইতে যে সময়টা লাগছে এটা হচ্ছে ভাইয়া বিচরণ কাল। আরেকটা ক্লাস ক্রিয়েট করেন, ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে। উম, যে গগন কোথায় গেল, হ্যালো। জয়েন হইতে কেন জানি আর সময় লাগতেছে। এখন আসছে। হ্যাঁ হ্যালো, আসছো সবাই। জি ভাইয়া। আচ্ছা মেইনলি বলতে চাচ্ছিলাম দুইটা আসলে ডিফারেন্স কেন আমাকে বলো, এইখানে কেন আমরা বিচরণ কাল দিয়ে করতে পারবো না এই ম্যাথটা। ভাইয়া কারণ কি এটা তো ওখানে বিল্ডিং এর উপরে আছে, ছাদে আছে ওই জন্য। হ্যাঁ ছাদে থাকার কারণ আসলে কি সে তো আরো নিচে নামবে তাই না, এইটুকু নামার সময় কিন্তু বিচরণ কালের মধ্যে থাকতেছে না, এই জন্য। তাহলে আমরা মেইনলি কিভাবে বের করবো একটা জিনিস বলো তো, এইটুকু সময় আহ, কোন ভিত্তিটা বের করবো। কি দিয়ে বের করবা। ওই যে এই সূত্রটা তো দেওয়া তো আছে 50 মিটার, না এইটুকুর হচ্ছে যে সময় বের করার পর, মানে উড্ডয়নকাল ওইটুকু বের করার পর তারপর হচ্ছে যে এইচ ইকুয়াল 50 মিটার দিয়া এফ ইকুয়াল ভিটি যে সূত্রটা আছে ওই 50 আচ্ছা ও সময়। যেটা আসলে বলতে যাচ্ছে আমি বলি, এই যে এরকম করে নামতেছে তাই না, জি। আসলে এটা কি, এটা হচ্ছে দূরত্ব। আমাদের যত সূত্র আছে সব কিছু আমরা কি নিয়ে কাজ করবো, সরণ নিয়ে কাজ করবো তাই না। হুম। আমরা সরণটা বের করবো, একটা জিনিস চিন্তা করো, এই যে সে এই উচ্চতায় ছিল আর লাস্টে সে কি জিরো উচ্চতায় আসছে না, মানে 50 মিটার থেকে সে জিরোতে আসছে, সে হচ্ছে এই বরাবর, তাই তো তার সরণ চিন্তা করে দেখো তাই না মোটামুটি। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ সো এটাই আমি বলতে চাচ্ছি, মনে করো সে 50 মিটার থেকে যখন হচ্ছে 0 মিটার উচ্চতায় আসছে, তখনই তো তার পুরো সময়টা লাগছে অ্যাকচুয়ালি, চিন্তা করে দেখো, বুঝছো। জি জি। 50 মিটার থেকে শূন্য উচ্চতায় আসতে যে সময়টা লাগছে ওই সময়ে সে পুরো উচ্চতাটা ঘুরে আসছে এরকম করে। সো এটা বের করলেই তো হয় যে 50 মিটার উচ্চতা সে এই জায়গা থেকে এই জায়গাতে নামতে ওর কতটুকু সময় লাগছে, জি তাইলে কি ভাইয়া। হয়ে যাচ্ছে না, এটা ছোট। বুঝছো কি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা
তো এই 50 মিটার উচ্চতা নামতে ওর কতটুকু সময় লাগছে এটা পাবা কেমটা কোন অক্ষ বরাবর নামছে সে ওয়াই অক্ষ Y বরাবর। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর এইচ এর ডিরেকশনটা কি আগে বলো। এইচ এর ডিরেকশনটা নিচে, সে উপর থেকে নিচে নামতেছে। আচ্ছা, আমাদের ইউ এর ডিরেকশন কি উপরে, আর জি এর ডিরেকশন নিচে। আমরা এখানে কোন সূত্রটা ইউজ করব, এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে আমরা ধরো যদি নিচের দিককে প্লাস ধরি, তাহলে নিচের দিককে প্লাস ধরলে কি হবে, প্লাস এইচ সমান হচ্ছে তোমার হচ্ছে মাইনাস ইউ ওয়াই টি প্লাস হচ্ছে 4.9 টি স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখানে এইচ এর মান হচ্ছে কি 50, মাইনাস ইউ কত হচ্ছে তোমার, মাইনাস ইউ, তারপরে হচ্ছে সাইন কত 60 ডিগ্রি, প্লাস হচ্ছে 4.9 টি স্কোয়ার। এখানে এখানে কি হবে কি, যে মাইনাস ইউ সাইন 60 ডিগ্রি ইন্টু টি। ও হ্যাঁ হ্যাঁ, এখানে এটা টি হবে। আচ্ছা, মেইনলি এখান থেকে ক্যালকুলেটর দিয়ে সলভ করে টিটা বের করো কত আসে। সলভ করে মান বের করতে হবে। তোমরা এটা বুঝছো, এটা কি কেন এইভাবে বের করলাম, বিচরণ কাল দিয়ে না বের করে। কি হচ্ছে 10 মিটার কাছে এইখানে বিচরণটা যোগ হবে না। কোনটা, কি যোগ করতে হবে, এখানে যোগ করবা কেন, সে ভাই এখানে হচ্ছে টির মান কত? কি, হ্যাঁ সরি এই সরি 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 টি এর মান টি কি বের বের করবা। শোনো, এখান থেকে সে সরি 50 সরি মিটার উচ্চতা থেকে সে তো উপরে গেছে না, উপরে যাওয়া তো আমার স্মরণ না। সে 50 মিটার উচ্চতা থেকে ফাইনালি জিরো উচ্চতায় আসছে, ভূমিতে আসছে, তাই না। তো আমি এটাই বের করতেছি, এইটুকু উচ্চতা নামতে ওর যে সময় লাগছে, এই উচ্চতায় তো সে উপর দিয়ে ঘুরে আসছে, ওই একই সময়, ওই সময়টাতেই তো চিন্তা করে দেখো। ওর সরণ যখন শূন্য হয়েছে সে তো তখনই এখানে এসে পতিত হয়েছে। এই হচ্ছে একটা সর্বোচ্চ উচ্চতায় ওঠে ভাইয়া দেওয়াল প্লাস তার উপর, তখন তো সরণটা একটু বেশি হয়ে যায় না। সরণ হইলো কিভাবে, সরণ হচ্ছে শেষ বিন্দু আর আদি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ও বুঝছি ভাইয়া। আমরা কিন্তু দূরত্বটা কাউন্ট করেছি, দূরত্ব সে আরো উপরে উঠতেছে, কিন্তু ওইটা আমাদের কাউন্টের বিষয় না। বুঝছি। ভাইয়া 2.90। 2.90 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে। তোমাদের সবার কি তাই বের হইছে? এখনো করি নাই। আচ্ছা, পরে কইরো তাইলে। শোনো, এখন টাইম পেয়ে গেছো না, এখন বেগ বের করতে পারবা না। এখন বি জি অফ ভাইয়া জি। এক্স, এক্স তো হচ্ছে সমবেগ ইউ কস থিটা, আর বি অফ ওয়াই যেটা, এটা কি হয় একটু দিকটা ঠিক করলে, বি ওয়াই এর দিকটা হচ্ছে কি তোমার নিচের দিকে, ইউ এর দিক কি উপরে, জি এর দিক হচ্ছে নিচে, সো অ্যাকচুয়ালি বি হবে মাইনাস ইউ প্লাস জিটি, বুঝছো। হ্যাঁ হ্যালো, ভাইয়া। হ্যাঁ ভাইয়া। মাইনাস ইউ, এখানে ওয়াই হবে ইউ সাইন থিটা প্লাস হচ্ছে জিটি। তোমরা এটা দেখো, পরে কিছু একটা আসবে। বুঝছো? আর পরে ফাইনালি ভি সমান কি হবে, ভি সমান রুট ওভার ভি অফ এক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স। ওয়াই স্কয়ার। আচ্ছা, আচ্ছা, আরেকটা টাইপের কোশ্চেন আছে যেটা তোমাদেরকে দেখাই, মানে এটা লাস্ট কোশ্চেন আর কি। এক সেকেন্ড দাঁড়াও তো। ভাইয়া পিজি ব্লাইন্ডার্স এর নিউ সিরিজ লঞ্চ হইছে। দেখি নাই রে, খুবই ফার্স্ট চাপের সিরিজটা মধ্যে আছি দেখেন। কয়দিন ধরে। আচ্ছা, এটা হইলো যে মেইনলি এটা বলছিলাম না 50 মিটার উচ্চতা। গেম অফ থ্রোনস, হুম, কি বললো? বললাম যে গেম অফ থ্রোনস দেখুন। না, দেখার সৌভাগ্য হয়নি, সময় হয়নি আসলে। ব্লাইন্ডার্সও দেখেন না।
এ ভাই তোর না কালকে পরীক্ষা, ভাই স্যারক কলেজে শোনো শর্ট শোনো করে ক্লাস নেন আর নিচে দেখিস যে খেলা, দাঁড়া আন্টি যদি কয়া দিবেন না পাসি। এগুলা বুঝেই আচ্ছা না ভাই, ঠান্ডা হ, এগুলা ঠান্ডা কি নাম ঠান্ডা। বললাম এগুলা বুঝেই নাই। আচ্ছা শোনো, এখানে কোশ্চেনটা হইলো এমন যে হচ্ছে সে 50 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করছে, তাই না? সে কত সময় পর 20 মিটার উচ্চতা মানে পাড়ি দিবে, মানে কত সময় পর, ধরো ছবিটা আমি মুছে দিলাম। রে ভাই, সবাই ঝামেলা করে। কত সময় পর ভূমি থেকে সে 20 মিটার উচ্চতায় থাকবে। কোশ্চেনটা কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি কি মিন করতেছে? মানে ধরো প্রাসটা এসে পড়তেছে, বুঝছো? তাকে বলছে হ্যাঁ, কত সময় পর সে ভূমি থেকে, ধরো এটা হচ্ছে 20 মিটার, মানে কত সময় পর ভূমি থেকে সে 20 মিটার উপরে থাকবে, এটা বোঝাচ্ছে। মানে এই জায়গায় থাকবে কত সময় পরে। কি এটা কিভাবে করবা বলো? একটু কঠিন ভাইয়া। আহ, আহ, আহ। এটা হচ্ছে এস অফ এক্স আর এস অফ না না, জি তিন আহ, মান ইউ সাইন থিটা হবে ভাইয়া ইকুয়াল জি, মানে এটা কে বলছে রে? না, ইউ সাইন থিটা ইকুয়াল টু জি কেমনে হয় ভাই? আল্লাহ, এটা কোনো ডাইরেক্ট সূত্র না, এটা চিন্তা করে চিন্তা ইম্পসিবল। করে দেখো। ওর আলটিমেটলি স্মরণ কত হয়েছে, আমাকে একটা কথা বলো। ও হচ্ছে 50 মিটার উচ্চতায় ছিল, তাই না? এই জায়গাতে ছিল। ও আসছে কত, হ্যাঁ 20 মিটার উচ্চতায়। তো সে আসলে নিজে কতটুকু স্মরণ হয়েছে ওর বলো তো, উলম্ব 30 বরাবর। 30 মিনিট, না 50, ও উপরেটা হ্যাঁ। ওর সর্বোচ্চ উচ্চতা তার সাথে হচ্ছে 30 মিটার। সর্বোচ্চ হ্যাঁ উচ্চতা কেন আসবে, তোমরা বারবার ওখানে যাচ্ছ কেন? স্মরণ তো আদি বিন্দু আর শেষ বিন্দু দূরত্ব, সে ধরো আকাশেই উড়ুক না, সে তো এখানে ছিল, ও তারপর ও ও লাস্টে আসছে ও, এখানে। ও, sorry, স্মরণটা কি sorry। আলটিমেট, স্মরণটা হচ্ছে আলটিমেটলি দেখো, এখানে সে 20 মিটার উচ্চতায় আছে, ছিল 50, তার মানে স্মরণ 30 মিটার। হ্যাঁ তার মানে ওর স্মরণ যেটা, সেটা কোন অক্ষ বরাবর দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর। বরাবর। সো এটা এই সূত্রটা লিখলেই তো হয়, মানে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ও, এখন এখানে দিকগুলো চিহ্নিত করো। এইচ এর ডিরেকশন কি, নিচে। তারপরে হচ্ছে ইউ এর ডিরেকশন তো উপরে। তারপরে হচ্ছে জি উপরে এর ডিরেকশন নিচে। ডিরেকশন সো নিচে। তুমি যদি হচ্ছে নিচে প্লাস ধরো, তাইলেই দেখো মোটামুটি পাই যাবে। নিচে প্লাস ধরলে আসবে এইচ সমান মাইনাস মাইনাস ইউটি মাইনাস ইউ সাইন থিটা আসবে, ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস 4.9 টি স্কোয়ার। 4.9 ইন্টু টি স্কয়ার। এখানে এইচ এর মান কত বসাবো বলো তো? 30। হ্যাঁ 30। 20। 20 কেন রে? 20 হবে না তো, 30 হবে না। স্মরণ ভাই আলটিমেটলি কত? 30 ও আচ্ছা যাক। তাহলে মাইনাস ইউ কত হবে? ইউ তো ওই পাশে ছিল, কত দিয়েছিলাম, 10। 10। 10, তারপরে হচ্ছে তোমার সাইন থিটা কত ছিল, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি। এটা ফোর সলভ পয়েন্ট। করলে টি এর মান পেয়ে যাবো। আরে এত গগন গগন করে কে, বাসার মধ্যে আরেকটা ছেলে আছে, ওই নাম ধরা যায় না। আমরা এখন একটু সলভ করবো এটা। হ্যাঁ হ্যাঁ, মানটা বের করো। আরে এরা বসিয়ে আছে কেন ক্যালকুলেটর? এটা আসলে খুবই আরামপ্রিয় মানুষ, করে করে দিব। এ ভাইয়া, এই নিচে কি করতেছো? এদের কপালে ভাত জুটবে না। আরে ভাই আমি তো করো, আগে করো, তারপর শুনি তোমাদের কথা। 3.51। আহ, কেমনে? এটা না, আপনি কি দিছিলেন, রুট দিছিলেন? এ সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাইলে হচ্ছে 10 যেহেতু আরে আছে, 5 এটা √3। আমি লিখবো না। আপনাকে এখানে 10 ইন্টু সাইন 60 ডিগ্রি মান যেটা বের হবে, এটার সাথে 30 যোগ করতে হবে। যোগ করে 4.9 দ্বারা ভাগ করে যে অ্যান্সারটা আসবে ওটাকে রুট করলেই একদম এক্সাক্ট মান পাওয়া যাবেন। কাল্লা তোর কাল্লা, এখানে টি স্কোয়ার আছে, এটা ডিগ্রি দিয়ে সলভ করা লাগবে। মিডল হ্যাঁ টার্ম কর। মিডল টার্ম। শোনো, তোমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে তুলতে পারো না? ক্যালকুলেটরে হ্যাঁ, করছি ভাই।
এটা তো মেডেলটা 3.51 আসছে, আরেকটা আছে -1.74। আচ্ছা ওইটা তো গ্রহণযোগ্য না, তাহলে ঠিক আছে ক্যালকুলেটর দিয়ে যদি করে থাকো ইটস ওকে। হাই কপাল। আচ্ছা শুট করে এগুলা তো সবই ঠিক আছে, তারপর এখন মেইনলি আস, যে কোশ্চেনটা ও যেটা দিছিল এটাতে কি ছিল, কে জানি দিছিল একটা কোশ্চেন দেখলাম গ্রুপে। নিপা। আচ্ছা ওর কোশ্চেনটা দেখে আসো আমি একটু ভাই দেখি। ক্লাসটা রেকর্ডেড হচ্ছে না। হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে, জানি না কতদূর দিতে পারবো তো। এটা কেউ তো সোজা করে দাও, আমি তো উল্টাতে পারবো না। আরে কেমনে ছবি দেখাচ্ছ? আগের ক্লাসে দেখলোই যেটা উল্টাইতে পাই নাই ভাই, আমাকে আবার সোজা করে দিতে হয়েছে। তাও একই ভুল। এই ভুল মার্জনীয় না। হ্যাঁ হয়েছে আর একটু দিচ্ছি। মাউস ভাই, নিয়ে বসি নাই তো। আপনি জরিমানা নিবেন ভাই। আচ্ছা দেখি তাও কিছু করা যায় কিনা। ভাইয়া আবার দিচ্ছে ছবিটা। আচ্ছা না দিতে পারলেও সমস্যা নেই, দেখতেছি, কেন নেই। দিছি ভাইয়া। দিছো? ও থ্যাংক ইউ। আমারও বেকার নাকি আমার এই ভালো আছে। এটা হচ্ছে এইখানকার স্ক্রিন হচ্ছে টাইপ করা। এত ল্যাগ দিচ্ছে, সব জায়গাতে একই সমস্যা। আচ্ছা কোশ্চেনটা সবাই দেখো তো, কি কোশ্চেন আছে এটাতে আসলে। 60 মিটার উচ্চতা কোন বিশিষ্ট নাম্বারটা পাহাড়ের তো পারবো। এটা কি লিখছে? কামানের না কামানের উত্তর? দেখো 60 মিটার উচ্চতা বিশিষ্ট, মানে এই বাসাটার উচ্চতা 60 মিটার। পাহাড়ের চূড়া হতে একটা কামানের গুলি 25 মিটার/সেকেন্ডে আনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে কামানের ছোড়া হলো। উত্তর আচ্ছা ফার্স্টে হচ্ছে সর্বোচ্চ হ্যাঁ, কত উচ্চতায় উঠবে, কি করবা এটা বলো তো। ওই যে এইচ ইকুয়াল এইচ সর্বোচ্চ ইকুয়াল ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা 2g প্লাস 60। 60। মিটার। ইজি তো ভাই এগুলা। ইজি তো আসে, কঠিন কিছুই তো আসে না। ঘ নাম্বারটা সমস্যা যে বলছে মাটিতে আঘাত করবে। আচ্ছা কোশ্চেনটা দেখো, পাহাড়ের চূড়া হতে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ আরেকটি কামানের গুলি একই সময় একই বেগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলে কোনটি আগে আঘাত করবে। তুমি নর্মাল ভাবে আমি তোমাকে যেটা শিখাইছি এটা কত সময় পরে আঘাত করবে এটা পারবা এখন। হ্যাঁ পারবো। হ্যাঁ এটা কিন্তু আমি একটু আগেই করাইলাম, এটা কোন ম্যাথটা বলো তো। এই এই যে এই যে এই এইটা ম্যাথ। ম্যাথটাই। হ্যাঁ। কত আরেকটা বেগে ম্যাথ, নিচে আঘাত? হ্যাঁ এখানে একটা তো টি1 বের করতে পারবা তাই না। হ্যাঁ T1 আর T2 বের করলেই তো হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ আর টি2 যেটা, এটা বের করানোর আরেকটা কেস বাকি আছে, ওটা তোমাদেরকে নেক্সট দিন পড়াবো। সেটা আসলে আচ্ছা ঠিক ক্লাসের আছে। লাস্ট কেস বা কেস 3, সেটা কি একটু আইডিয়া দিই আসলে তোমাদের। দেওয়ালে কোন পরিচিত নিক্ষেপ করে। আচ্ছা এই লাস্ট কেস যেটা, এটা বাকি ছিল, এটা কি এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করতেছিলাম একটা বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করতেছিলাম, বুঝছো। ধরো সেটা হুম। কিছু একটা, এইখানে আমরা যেটা করব সেটা কি ছিল, মনে করো এইখানে একটা যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমি 0 ডিগ্রি কোণে নিক্ষেপ করব, বুঝছো। মানে আনুভূমিকের সাথে 0 ডিগ্রি কোণে, কোনো কোণ করে নিক্ষেপ করব না, 0 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি করে নিক্ষেপ করলে বস্তুটার গতিপথ কেমন হবে বলো তো। সে অভিকর্ষের স্থানে আস্তে আস্তে এরকম ভাবে পড়বে না। হবে। এই যে এটারই টাইম জানতে চাচ্ছিল, এই ক্ষেত্রে টাইম কোনটা কোনটা কম আর বেশি লাগবে। আচ্ছা এটার বাস্তব উদাহরণ কি বলো তো। এটার বাস্তব উদাহরণ হচ্ছে প্লেন। মানে ধরো একটা বিমান, সেটা যাচ্ছে, যাওয়ার সময় বিমান থেকে ধরো কিছু একটা ফেলে দিল, বিমান থেকে নর্মালি এরকম ভাবেই ফেলে দেয় দেখবা, সে মাটিতে আস্তে আস্তে এভাবে পড়ে, মানে এটা বস্তু চালানোর সময় আর কি। এটা মেইনলি হচ্ছে বিমান, মানে বিমান হচ্ছে বাস্তব এক্সাম্পল এই কেসে, বিমান থেকে বস্তু ফেলে দেয়।
নেক্সট দিন তোমাদের এইটার সবগুলা ম্যাথ করাবো আর কি, বুঝছো? এটাকে বলা হয় কি, এটা আনুভূমিকভাবে বস্তু নিক্ষেপ, বুঝছো? আনুভূমিক কেন? কারণ 0 ডিগ্রি কোণে। যদি 0 ডিগ্রি কোণে নিক্ষেপ না করে তার থেকেও কম করে নিক্ষেপ করা হয়, মানে আরে তারপর ভাই শূন্য ছাড়া ওখানে আর কোন থাকবে? আচ্ছা, ওর কোন কোশ্চেনটা আমি করতে দাও, বুঝছি ওর কোশ্চেনটা, দাঁড়াও। কখনো বেশি দেখা যায় তার থেকে হচ্ছে। দেখো, প্রাস যদি উপরের দিকে নিক্ষেপ করে তাইলে তো এরকম একটা গতিপথ হয়, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন তুমি বলতেছো যে 0 ডিগ্রি কোণ হচ্ছে এটা নিক্ষেপ করলে এই গতিপথটা এরকম হয়। আচ্ছা, হুম, 0 ডিগ্রির চেয়েও যদি আমরা কম কোণে নিক্ষেপ করি, 0 ডিগ্রির চেয়ে কম কোণ আসলে কি? মানে আমাদেরকে মাইনাস কোণে নিক্ষেপ করতে হবে, তাই তো? তখন অ্যাকচুয়ালি সেটার প্রাস হবে না, বুঝতে পারছো? তখন সেটা প্রাসের গতিপথ মানবে না। কারণ আমরা একটা জিনিস জানি, আমাদের প্রাস হচ্ছে পরাবৃত্তাকার গতিপথের ফলো করে, বুঝছো? আমরা হ্যাঁ যখন ভাইয়া। প্রাস পড়ছিলাম তখন আমরা একটা জিনিস বলছিলাম যে প্রাসের ডিগ্রিটা 0 থেকে 90 এর মধ্যে হইতে হবে, মনে আছে? শুরুর ক্লাসে বলছিলাম একদম। জি ভাইয়া জি। সেটা 0-এর চেয়েও আচ্ছা কমে নিক্ষেপ করা যাবে না, আবার 90-এর চেয়ে বেশিও নিক্ষেপ করা যাবে না। কারণ 90-এর চেয়ে বেশি নিক্ষেপ করলে কি হবে? 90 ডিগ্রিতে করলে তোমার নিক্ষিপ্ত বস্তু হয়ে যাবে, আবার 90-এর চেয়ে বেশি করলে প্রাস উল্টা দিকে চলে যাবে, তুমি যেদিকে চাচ্ছ তার উল্টা দিকে। কথাটা বুঝছো? হ্যাঁ ভাইয়া জি। বুঝছি। আচ্ছা, এখন যেটা করবা, একটা হোমওয়ার্ক দিচ্ছি, ওটা তোমরা করে নিবে সবগুলা। আচ্ছা। করবা কিন্তু, তোমরা হোমওয়ার্ক তো করো না একটু, দিয়ে কি করবো, দিব? ভাই আমি তো করছি। এই তোমরা আরে তাই দেখো নাকি? হ্যাঁ তাহলে। এই অঙ্কটা দেখাইতে পারবো যে আমি পরীক্ষার আগের দিন সবগুলো অঙ্ক করে গেছি। গগন নোবেল নিবি? পরে আমি কিন্তু হচ্ছে ভাইয়ের দেখাইতে পারি না। হ্যাঁ, আল্লাহ তোমার পচা ছেলে হ্যাঁ, নোবেল গগন। পেয়ে- না ভাই আমার এগুলাতে কিছু মনে হয় না। ভাইয়াকে ইউটিউবে দিবে। আগে সানগ্লাসের শোনা ছিল। এটা কি করবা আদৌ তোমরা? আমার তো বিশ্বাস হয় না। হ্যাঁ ভাইয়া করবো। হ্যাঁ ভাইয়া দেন। আপনি নেক্সট দিন দেখিয়েন। নেক্সট দিন তোমরা কবে পড়বা ভাই এটা কি দেখতে নেক্সট দিন বলতে ওরা পরশু দিন। দুজন আচ্ছা ঠিক আছে। তোমরা এবার ভাই বাসায় আপনি চলে যাও না কেউ নেক্সট দিন আবার। জি ভাইয়া। বললাম নেক্সট দিন আবার কেউ বাসায় চলে যাও না। ওহ, আমাদের বাসা বলতে কোনো জায়গা নেই, আমরা ঘুমাতে সারা জীবন। আর বোর্ড আমার কোশ্চেন যে যতগুলা পারো, বুঝছো, একটু সলভ করবা। কারণ এই দুইটা করানোর পর এখন মোটামুটি 95%ই পারবা তোমরা। আচ্ছা ভাইয়া, একটু পিডিএফটা দিয়ে দিয়ে। সবাই হ্যাঁ, হইতে পারে পিডিএফটা আমি এখনই দিয়ে দিব তোমার। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। সবাই বাসায় যায় আমি যাই না। আমার না কি তুমি তো পরিমাণ থাকোই কষ্ট। বাসায় রে, তোমার মতো সুখে কেউ আছে? আমি তো ভাই শুধু একটা বুঝে কি যাচ্ছে। ওইটাই তো লাগতেছে মনে হচ্ছে। নেক্সট দিন সবাই এই ম্যাথটা করে নিয়ে আসবে, নাইলে ওই দিন খবর আছে সবার, সবাইকে ওইখানে বসে বসে করাবো। তবে যে করবে না জরিমানা দিবে। তাই নিতে হবে মনে হচ্ছে এখন থেকে, নাহলে তো তোমরা করোই না। তো যেই অঙ্ক করবে না হয় আপনাকে আর আমাকে একটা করে টাকা হবে। এই, ঠিক আছে না ভাইয়া? ওই নিয়মই করতে হবে এখন থেকে, কেউ তো করো না তোমরা, আর কি করবো বলো? দেখো তো আর কোনো কোশ্চেন বাদ পড়ছে কিনা, মানে শুরুর ম্যাথটাতে যা করাইছিলাম এটার সাথে। ভাইয়া এখনো তো আছে। সবগুলোই তো আসছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। এটাই হোমওয়ার্ক করবার, বোর্ড কোশ্চেন গুলো দেখবা সবগুলো, বুঝছো? আচ্ছা দাঁড়াও, আমি আরো কয়েকটা বোর্ড কোশ্চেন দিই, তোমরা এটা দেখো। আমি আজকে ভাবতেছিলাম দিব তোমাদের। Second। ভাইয়া ক্লাস শেষ না? হ্যাঁ ক্লাস শেষ। তুমি চলে যাচ্ছো? আচ্ছা